হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এখন ঘড়িতে টাইম প্রায় ওই 1:30-2টোর মতো হবে, আর আমরা যাচ্ছি একটু পিসির বাড়িতে। আজকে দাদার মেয়ের জন্মদিন, তো সেখানেই আমরা দুজন যাচ্ছি। অনেকবার করে ফোন করছে শুধু আয় আয়, তো ভাবছি ঠিক আছে এখন যখন বাড়িতে এসেই পড়েছি তখন যাই, একবার ঘুরে আসি। তো চলো দেরি করবো না, অনেক বেজে গেছে, আর সকাল থেকে তোমাদের সঙ্গে আমি কোনো কিছুই শেয়ার করিনি। আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম, সঙ্গে থেকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো চলো পরে দেখা হচ্ছে। এই যে এখন আমরা বেরোচ্ছি, অবশ্য আমাদের আজকে রেডি হওয়াই ছিল, কারণ আজকে সকালবেলায় আমি শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি এসেছি, তো যেরকম অবস্থায় এসেছি সেরকম অবস্থায় পিসির বাড়ি যাচ্ছি। আর এইখানে দেখো অনেকগুলো ফুল গাছ, তো ভাবলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ওই যে ওর সামনে দাঁড়িয়ে আছে। তো এই যে আমরা দুজনে বেরিয়ে পড়েছি, কিন্তু কোনো গাড়ি টাড়ি পাচ্ছি না, আনটাইম হয়ে গেছে, তো এই জন্য কোনো গাড়ি ঘোড়া নেই। যাই হোক, দেখি হেঁটে কত দূর যাওয়া যায় আর কোথায় গিয়ে গাড়ি পাওয়া যায়। যে জায়গায় গাড়ি স্ট্যান্ড সেখানেও কিন্তু কোনো গাড়ি নেই, মানে দেখা যাচ্ছে এখান থেকে। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর, তোমাদের খুব ভালো লাগবে। ওকে, তো চলো আমাদের সঙ্গে। কোন দিক যাবে? ও দাদা ভালো আছেন? তোমার যেদিকে যাতে সুবিধা হয় তুমি সেই দিকে আগে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। যাবড়াই না, যাবো একটু বিনো পিসিকে বাড়ি। বিনো পিসিকে বাড়ি ফাঁকা জায়গায় দাঁড়ায় থাকো, এখন কি করবা। কোন সময় ব্যান আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই হচ্ছে আমাদের স্কুল, ছোটোবেলায় আমি এই স্কুলেই পড়েছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমাদের মন্দির, ওইখানেই দুর্গাপুজো হয়। আর এই হচ্ছে 3 রাস্তার মোড়, গাড়ি এইখানেই থাকে, বাট দেখো একটা গাড়িও নেই, ফাঁকা। এই সামনে একটা ব্যান আসতেছে, ওই যে যায় কি না। আমরা যাব হচ্ছে এইদিকে, তো গাড়ি এইদিকে খুব একটা কম যায়, এইদিকে যায় বেশি। এই হচ্ছে আমাদের ব্রিজটা, নতুন রং করেছে, ভালো লাগতেছে না ব্রিজটা? তো এই যে আমরা এখন ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, তো এখানে দাঁড়িয়ে আছি বলে ভাবলাম যে এখানের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো আমার পিছনটা, অ্যাট লাস্ট এই যে ব্রিজের উপরে এসে একটা ভ্যান পাওয়া গেল। তো এখানে আমরা 3 জন আছি, চলো এবার যাওয়া যাক। এই যে আমি সামনে বসেছি আর ও বসেছে পিছনে। রাস্তাটা না খুব সুন্দর, ছোট্ট একটা রাস্তা, আর 2 সাইডে হচ্ছে শুধু সবুজ আর সবুজ। তো এখান থেকে এই যে আমরা কিছু খাবার নিয়ে যাব। সত্যি কথা বলতে আমরা জানতাম না যে আজকে দাদার মেয়ের জন্মদিন, এজন্য ভালো কিছু আনতে পারিনি। রাত্রেবেলায় আমাদের ফোন করে বলল। যেহেতু আমরা এখন গ্রামের বাড়িতে আছি, তো কাছাকাছি ভালো কিছু তেমন একটা পাওয়া যায় না, তো যা পেয়েছি সেগুলো নিয়েই আজকে যাচ্ছি। তাই ভাবলাম এখান থেকে কিছু খাবার নিয়ে যাই। মিষ্টিও অবশ্য নিয়েছি, আর বাচ্চা কাচ্চার জন্য কিছু খাবার নিলাম। আর আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি পাশাপাশি গ্রাম, এজন্য এক জায়গা থেকে অন্য জায়গায় আসতে গেলেও না খুব একটা ভালো মার্কেট বাঁধে না। এখন আমাদের নদী পার হতে হবে, তো এই যে নদীর সাইডে বসে আছি। মানে একটা লজেন্স দিতে চাইছিল, তা দিইনি। কইলো কি দিতেছে, কই দিতে চাই তো কিছু দিনই তো বললে 1 টাকা কম পড়তেছে, তাহলে একটা লজেন্স দিয়ে দিই, তা দিলই না। আরে একটা বেশি নেছে। হ্যাঁ 1 টাকা বেশি নেছে বলেই তো বললো যে একটা লজেন্স দিয়ে দিচ্ছি, তাহলে 105 টাকা হয়। এমনি আমাদের দাম হয়েছে 104 টাকা, তো দিইনি লজেন্স। 1 টাকা বেশি নিয়েছে, মিথ্যে কথা বলে দিল। তো বন্ধুরা দেখো, আমাদের এই নদীটা পার হতে হবে, নদী পার হতে হবে সেটা আমি জানতাম, কিন্তু নদীর এরকম পরিস্থিতি সেটা জানতাম না। জল শুকিয়ে গেছে, আর সবাই এই যে
কাদা দিয়ে হেঁটে হেঁটে এখন নৌকার পরে উঠছে, আমাকেও তাই করতে হবে। একটা টাইমে এই নদীটা না ভীষণ বড় ছিল আর গভীর ছিল, এখান থেকে অনেকে ইলিশ মাছও ধরেছে, আমার দাদারাও ধরেছে, কিন্তু এখন না এই নদীটার গভীরতাও কম হয়ে যাচ্ছে আর নদীটা ভরাট হয়ে যাচ্ছে। তবে আমরা যদি জোয়ারের সময় আসতাম তাহলে কিন্তু আমাদের এই পরিস্থিতি হতো না, কিন্তু আমরা আস্তে আস্তে সেই ভাটার টাইমেই চলে এসেছি। অবশ্য আমরা জানতাম না, আর দাদাও কিছু বলেনি যে কখন জোয়ার আর কখন ভাটা, আর এরকম পরিস্থিতি হয় সেটাও কিন্তু আমরা জানতাম না। অনেকদিন হচ্ছে এদিকে আসা হয়নি, আর আজকে যাচ্ছি একটা বিশেষ কারণে। আমার হাজব্যান্ড কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসে, আর আমার দাদাদের ঘেরে না প্রচুর কাঁকড়া হয়েছে, তো আমাদের জন্য তারা অনেকগুলো কাঁকড়া মেরে রেখেছে ঘের থেকে, তো আমাদের বললো আয় সেগুলো নিয়ে যা। যাই হোক, অনেক যুদ্ধ করে নৌকার পরে উঠেছি, আর আজকে কিন্তু ষষ্ঠী, তো পুজোটা তোমাদের সকলের ভীষণ ভালো কাটুক এটাই বলবো। তুই যদি বলতিস এই অবস্থা তাহলে আমি আসতাম না। ওই যে ওইখানে দাদা দাঁড়িয়ে আছে, জানি না দেখতে পাচ্ছ কিনা। খেয়ায় যখন উঠি তখন কাদা দিয়ে হেঁটে এসেছি, আবার দেখো নামার টাইমেও কাদা দিয়ে হাঁটতে হবে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে, এইখান দিয়ে কিন্তু আমাদের হাঁটতে হবে। আর দাদা একটু দেখছে যে কোথায় দিয়ে উঠলে ভালোভাবে উঠতে পারবো, কিন্তু সব জায়গায় একই রকম। যাই হোক, এখন এই কাদা দিয়ে উঠতে হবে। কীরকম পরিস্থিতিতে পড়েছি তোমরা সকলেই বুঝতে পারছো। তো বন্ধুরা, এই যে কাদা টাদা ধুয়ে এখন হাঁটছি, খুব কষ্ট হয়ে গেছে, বেশি কথা বলতে পারছি না। আর যেরকম পরিস্থিতিতে আসলাম দেখলে তো, ওরকমভাবে আগে কখনো চলাফেরা করিনি। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এসে একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে। আর যেভাবে এসেছি এসেই ক্ষুধা পেয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আছে মাছের ঝোল, আর দেখি কি কি রান্না হয়েছে আমিও দেখব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে আছে চিকেন, চুই দিয়ে রান্না করেছে, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে। তো আর রান্না করেছে এই সাইডে কি আছে, ডাল। তো এই রান্না হয়েছে। আর এখন এই যে আমরা খেতেও বসে গেছি, আর এটা কিন্তু পোলট্রির মাংস, বাড়িতে পোষা, 8 কেজি হয়েছিল। তো এত বড় পোলট্রির মুরগির মাংস আগে কখনো খাইনি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর মাংস টাংস কিন্তু শক্ত, মনেই হচ্ছিল না যে এটা পোলট্রির মুরগির মাংস। হ্যাঁ দেখো কীরকম। মাংস খায় দেখো। তো খাওয়া দাওয়ার পর এখন যাচ্ছি আমরা, বৌদিকে কয়েকটা ছাগল কিনে দিয়েছিলাম পোষানি দেওয়ার জন্য, তো সেগুলো দেখতে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে বৌদিদের সঙ্গে একটু এসি নদীর পাড়ে, আর প্রচণ্ড রোদ্দুর, কিন্তু আমরা ভাবছি যে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, কারণ আসার সময় তো দেখলে কি অবস্থা। ওই যে পিছনে দুজন আর সামনে, এখানেও না হালকা হালকা একটু কাদা আছে। যাই হোক, একদিন না এরকম ভাবে প্রচন্ড রোদ্দুর, তবে এখানকার পরিবেশটা খুব সুন্দর। সাইডে গোল পাতা, ওই দেখো গোল গাছ। রোদ্দুরে আমি ভালো করে তাকাতে পারছি না। আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল, দাদার মেয়ে। তো এর জন্য আমি কি এনেছি সেটা অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো, তবে আমি ভালো কিছু আনতে পারিনি। আর কেন পারিনি সেটাও তো তোমাদের বললাম। নদীর পাড়ে এরকম বাড়ি হলে এরকম বাংতি থাকে। দাদাদের ঘের না ভেঙে যাচ্ছে, আবার জল ভরে যাচ্ছে অনেক টাইমে, তো এক ঘেরের মাছ আরেক ঘেরে চলে যাচ্ছে। দেখো এখানে শুধু চারিপাশে ঘের ঘের আর ঘের। এই কিন্তু নদীর সাইডে তো এজন্য শুধু ঘেরগুলো ভেঙে যায়। তোমাকে তাও তো ভাঙেছে না? তা সেই সময় তো তোমার একজনের গেরের মাছ আরেকজনের ইসে চলে যায়। এই জায়গা দেখো গোল গাছ কটা কত সুন্দর দেখা যাচ্ছে। মাথার এইখানে দেখো ক্লিপ, পিছনে সব। এইগুলো হচ্ছে বড় বৌদিরই কিনে দেওয়া হয়েছে আমাকে খাওয়ানোর জন্য। বছরে একটা দুটো করে খেতে দেবে। আচ্ছা, তার মানে আমাকে, তার মানে ওই তিনটে আর এই তিনটে, ওই বাচ্চা তিনটে, এই তিনটে আর এই একটা, তাই? আচ্ছা,
কত সুন্দর দেখা যাচ্ছে, কদি সূর্য মুখী আসুক আর যে জায়গায় আসুক, পিছনে গোল বাগান আর সামনে তুমি। এদিকে একটু ফেরো তো, এদিকে একটু হেঁটে আসো তো। দাঁড়া বুঝতে পারবো না। চলো চলো, আর দাঁড়াতে হবে না। তো এই দেখো পিছনে গোলপাতা গাছ। তো যাই হোক, এখন বাড়ির দিকে যাচ্ছি, এখানে প্রচন্ড রোদ্দুর। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর দেখো এখানকার রাস্তাটা, এখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটছি। ছাগলের মধ্যে আগে আসতে পারে আসো বাড়ি থেকে। দাদা এখনো তো মনে আছে নদীতে জল ভর্তি, দেরি আছে, ঘন্টা খানেক লাগবে না? হ্যাঁ? আর এই যে দাদা এখানে গরুকে খেতে দিচ্ছে, টাকায় পড়ে রয়েছে দেখ গরুটা। কোনটা বিক্রি করবি? লালটা, কালোটা? হ্যাঁ 50,000, তাই দেখ। এখন আমরা এখন বাড়িতে চলে যাব, আর এদের জন্য এই যে জামা নিয়েছিলাম তো সেটাই এখন দিচ্ছি। আর এটা হচ্ছে আমার দাদার ছেলের জন্য। একটা দোকান খোলা, তা সেনে ভালো কোনো আমি কিছু পাইনি। জন্মদিন ওরা করছি সেটা আমি কালকে কইছি মুন্ডি তোর মনের কিন্তু জন্মদিন আমার মাথায় খেলাছে আমি কাছে না করে দিগান্ত ওইদিকে যে একটু দাঁড়াও দিদি, কিরম লাগছে? একটা ভালো জামা নিয়ে হ্যাঁ ওর জন্যই ওটা কোনো না। এই তো আজা ছিল তার এবারটা তেমন একটা ই হয়নি, কারণ আমি পাইনি। আজা 2 দিন আগে কলি মইমা করা যায়, তোমার তো কবে না কবে না যেটা আমি বুঝতে পারি। গানে দিচ্ছিলাম তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে আমার দাদা ছোটদা। আরেকজনের তো তোমাদের সঙ্গে দেখা, মানে তোমাদেরকে দেখায়নি, কারণ সে দাদার সঙ্গে আমার খুব বেশি দেখা হয়নি, একটু সময়ের জন্য দেখা হয়েছিল, কিন্তু তখন আমি ক্যামেরাটা অন করিনি। আর এই রাস্তায় দিয়ে আমি যত হাঁটবো তত কিন্তু গরুর আওয়াজ শোনা যাবে। তো ঠিক আছে চলো দেখি যাওয়ার সময় এখন কীরকম পরিস্থিতি হয়, আসার সময় তো দেখেছো। চলো, কি হলো? খাবার কিনে দে। আরে চা বিস্কুটের খাবার ছাড়া তোমরা যদি না খাতে আমরা খাবো না তোমরা খাও পান আমরা খাবো না কিনে দিয়ে আসো। দিয়ে আসো এক প্যাকেট বিস্কুট কিনে। কি এতে আবার খালি খরচ করে কেন খরচ করে হ্যাঁ তাড়াতাড়ি এখান থেকে বৌদিদের একটু খাবার কিনে দেওয়া হচ্ছে, কিন্তু এই দোকানে ভালো কিছু নেই, তাই ছোট ছোট 2 প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আসছে। এই ছাড়া নেই। কোনকে পারো এইটে তাহলে চলো। আমরা আবারও নৌকায় উঠে গেছি, তবে এবার কিন্তু আমাদের আর কাদা ভাঙতে হয়নি, কারণ এখন জোয়ারের টাইম। তো যাই হোক, এখন আমাদের 4 পার হতে হবে। ওই যে দেখতে পাচ্ছ সামনে 4, ওইটা পার হতে হবে। এবার আর কাদা লাগেনি, কিন্তু আসার সময় একটু রিস্ক ছিল। হ্যাঁ সামনে আবারও একটা 4। এবার এটা পার হতে হবে, আগে কিন্তু এই 4গুলো ছিল না। অবস্থা ওরকে বাড়ি যাওয়ার, বাবারে। তো এই যে দেখতে পাচ্ছ মায়ের হাতে কিন্তু সেই কাঁকড়াগুলো। আমার তো মেইন উদ্দেশ্য ছিল এই কাঁকড়া আনার। না ছোট কাঁকড়া করছে, এই ছোট এরিস ছোট করে না দি। ও এখনো রয়েছে বুঝছো। তো বন্ধুরা, বেশ অনেকটা সময় পর আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমার কতটা কষ্ট হয়ে গেছে। আর রাত্রেবেলায় আমি কিছু খাবো না, মানে ভাত খাবো না, কিছু খাবো না, ভাত খাবো না। ও খেয়েছে, অল্প করে কিছু ভাত খেয়েছে। আর মা এই যে এখন কিছু ফল কাটছে বাবা খাবে বলে, তাই ভাবলাম যে এই ফলগুলো খাই, একটু অল্প করে একটু ফল খাবো। আর রাত্রেবেলায় কিছু খাবো না, এমনি ক্ষুধা পাইনি আর খেতেও ইচ্ছে করছে না। যাই হোক,
এতক্ষণ না আমি একটু ঘুমাচ্ছিলাম, এজন্য বেশ অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন বাজে হচ্ছে কটা, 10:30 বেজে গেছে, 10:30 বাজে। আর আমরা বাড়ি পৌঁছেছিলাম তোমার তখন 6:30 কি 7টা এরকম বেজেছিল। তো এতক্ষণ ঘুম মানে শুয়েছিলাম, তার ভিতরে ঘুম চলে এসেছিলো। আর এখন এই যে উঠলাম, উঠে দেখি মা মানে বাবা ফল খাবে তাই মা কাটছে, তাই ভাবলাম যে এখানে এসে একটু বসি আর তোমাদের সঙ্গে একটু গল্প দিই। দেখি একটু দেখাও, সাদা। কালকে একটা দিল বুঝছো, লাল ছিল, তা সেটা খুব মিষ্টি, ওই এক জেঠিমা। তো এখানে দেখতে পাচ্ছ আছে শসা, লেবু আর নাশপাতি। ভালো। বিট লবণ দিয়ে খাচ্ছ তাই? তো বন্ধুরা এই যে নাশপাতি খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। তো জানি না ভিডিওটা কতটুকু কি বড় হয়েছে, এডিট করার সময় বুঝতে পারবো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।